শীতের সময় এরম একটা মেনু বাড়িতে তৈরি করলে খুব মজা হয়, দারুণ লাগে খেতে, আর ফ্যামিলির সাথে এনজয় করা যায়। অন্যান্য রেসিপির থেকে আলাদা সম্পূর্ণ লাগে। তো তার জন্য এখানে আমি সর্ষে শাক ভালো করে ধুয়ে নিয়েছি। সেগুলোকে এবারে ভালো করে কুচিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে একটু নুন, হলুদ আর সামান্য একটু জল দিয়ে বেশ কয়েকটা সিটি এখানে দিতে হবে, যাতে শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরির জন্য আপনাদের কাছে পুরো রেসিপি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে ফ্যামিলির সাথে ভালো করে এনজয় করতে পারেন। এখানে শাকটা সেদ্ধ হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। একটা কড়াইতে খানিকটা ঘি নিয়েছি। এই রেসিপিটা সর্ষের তেলেই করে, সর্ষের তেলে ভালো টেস্ট হয়, কিন্তু আমি ভাবলাম একটু ঘি দিয়ে করি। তেলের মধ্যে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচনো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষাতে হবে। ঢেকে ঢেকে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ঢেকে ঢেকে সফট হওয়া পর্যন্ত রান্না করতে হবে। কুকারের শাকটা ঠান্ডা হয়ে গেছে। বেশ খানিকটা শাক এখানে মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আর 4 থেকে 5 চামচের মতো কুচনো সেদ্ধ শাক আমি রেখে দিয়েছি, যেটা পরে দেখতে পাবেন। এবার পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গেছে। আরও একটু ভালোভাবে নরম হওয়ার জন্য একটু যে মিক্সিং জারে যে শাকটা পিষেছিলাম, সে শাকটা একটা সাইডে রেখে ওর মধ্যে একটুখানি জল দিয়ে ওই জলটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে ভালো করে মশলাটা কষে যায় আর খুব ভালো করে নরম হয়ে যায়। মশলাটা খুব ভালো করে নরম হয়ে গেছে, পেঁয়াজটা ওর মধ্যে কুচনো শাকটা দিয়ে আরও একবার ভালো করে কষাতে হবে লো টু মিডিয়াম আছে। এই পুরো রেসিপি ভিডিওটা দেখার পর যদি আমার রেসিপি ভিডিওকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো আর একটুখানি সামান্য চিনি দিলাম। চিনিটা অপশনাল, না দিলে দরকার নেই। খুব ভালো করে লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে এবার পেস্ট শাকটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। বন্ধুরা, এই শাকটা এতটাই টেস্ট হয় যে মানে কিছু বলার নেই। এরই শীতে আমাদের প্রায় 5 থেকে 6 বার এই শাকটা বানিয়ে খাওয়া হয়ে গেছে। দারুণ লাগে খেতে। আরও একবার জল দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়েছিলাম। মাঝে 1-2 বার ঢেকে ঢেকে নেড়েছিলাম। তো দেখছেন শাকটা অনেকটা কমে এসছে। এর মধ্যে 1 চামচের মতো আমচুর পাউডার দিয়েছি, যাতে শাকটা একটু কড়া কড়া লাগে। সর্ষে শাকটা এই কড়া ভাবটা দূর করার জন্য আমচুর পাউডারটা দেওয়া জরুরি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই শাকটা খুব ভালো করে এবার রান্না হয়ে গেছে, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এবার শাকটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা সাইডে ঢেকে রেখে দিলাম। এবার পালা হচ্ছে মকাই রুটি বানাবার। এখানে একটা জায়গাতে মানে বাটিতে মিক্সিং বলে মকাইয়ের আটা নিয়েছি, ওর মধ্যে সামান্য একটু নুন নিয়েছি। নুনটা অপশনাল, না দিলেও না দিতে পারেন, কোনো ব্যাপার না। খুব বেশি করে একটা জল মানে গরম জল তৈরি করে নিয়েছি, গরম জল ফুটিয়ে নিয়েছি। ওই গরম জলটাকে চামচের সাহায্যে আটার মধ্যে খুব ভালো করে ওপর নিচ করে খুব ভালো করে একটা মোটামুটি একটা বাইন্ড করতে হবে আটাটাকে। জলটা অনেকই গরম, দেখছেন খুব অনেকটা ধোঁয়া বেরোচ্ছে। চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই আটাটাকে ফোলাবার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর বন্ধুরা আটাটাকে আরও একবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আটাটা এখনও গরম আছে, বেশি এখানে রেস্ট রাখার দরকার নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে তাহলে মাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো সুন্দর একটা ডো এখানে তৈরি হয়ে যায়। গরম জল দিয়ে মাখতে হলে এইভাবে আটাটা খুব একটা মানে স্মুথ হয়ে যায়, আর ঠান্ডা জল দিয়ে মাখলে ভালো একটা রুটিটা ভালো তৈরি হয় না। তো এখানে আটাটা বেশ খানিকক্ষণ রেস্ট হয়ে গেছে। একটা বড় লেচি কেটে এইভাবে একটা লেচি তাওয়ার উপর রেখে হাতের আঙুলের উল্টো দিকে সাহায্যে চেপে চেপে একটুখানি এখানে বড় সাইজে করতে হবে। তো আমি রুটিগুলো আমি সব ঢেকে ঢেকে করেছিলাম এপিট ওপিট করে। আপনারা দেখতে পাচ্ছেন দারুণভাবে রুটিটা তৈরি হয়েছে। দারুণ টেস্টের এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দুর্দান্ত লাগে খেতে। মকাই রুটি তো আমার খুব ভালো লাগে খেতে, আমাদের ফ্যামিলিরও সবার খুব ভালো লাগে খেতে। তো শাক আর একটা চাটনি কাঁচা লঙ্কা দিয়ে, বা এখানে আচার দিয়েছি, আচার বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। মকাই রুটি, শাক
আচার বা চাটনি, ওহ দারুণ জমে গেছে।